গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ অনেক ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। আর মায়েদের পাড়ায় জানো তো পুজো ছিল আগের সপ্তাহে শনিবার দিনকে। শীতলা পুজো, রক্ষাকালী পুজো ছিল, যেটা প্রতি বছর হয়ে থাকে। তো সেই পুজো ছিল আর বৃষ্টি দেখতে পাচ্ছ কত জল জমে গেছে পাড়াতে। আর এরকম কুলো নিয়ে কিন্তু আমরা পাড়াতে প্রত্যেকজনের বাড়িতে বেরাই আর এরকম চাল তেল এরকম দিয়ে থাকে আর কি, এটা একটা নিয়ম। তো আমাদের বাড়িতে টার্ন এসছে তাই জন্য নিয়ে যাচ্ছে আর আমরাও কিন্তু রেডি হয়ে গেছি। আমি আর দিদি তো উপোস করি এই পুজোতে। আর সেই জন্য কিন্তু এরকম সিঁদুর মাখামাখি আর ভীষণ একটা এনজয় হয় জানো তো, মনে হয় কি হোলি এরকম সবাই সিঁদুর মাখায়। তো আমরা তো বেশ এনজয় করি। আর বিয়ের আগে থেকেই জানো তো ভাবতাম যে বিয়ের পরেই উপোসটা করব। আর দেখতে দেখতে কিন্তু 3টে বছর হয়ে গেল এই উপোস করছি। আর বেশ আনন্দ করছে। আর দিদিভাই দেখতে পাচ্ছ কিরকম ভাবে মানে সিঁদুর লাগাচ্ছে, যেন মনে হচ্ছে রং মাখাচ্ছে। তো ব্লগটা দেখতে থাকো, আই হোপ তোমাদের অনেক অনেক ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখার কিন্তু অনুরোধ রইল। আর মোমোটা বেচারি জানো তো, মানে আমাদের সাথেই যাবে বলে কত এক্সাইটেড ছিল, অনেক সকাল থেকেই কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছিল। কিন্তু এই বৃষ্টিটা না পুরোপুরি ম্যাচাকার করে দিয়েছে। এত জলের মধ্যে ওকে কি করে নিয়ে যাব বলো? আমরা তো কোলেও নিতে পারবো না, কারণ এই যে কুলো ধরে নিয়ে যাচ্ছি। আর তারপরে তো ধরো উপোস করা রয়েছে, ওকে কোলে নিয়ে হাঁটতে একটু অসুবিধা হবে জলের মধ্যে। তারপরে মাঝে মাঝে আর কি বৃষ্টিও শুরু হয়ে যাচ্ছিল, সেই জন্য ওকে না নিয়ে আসতে পারছিলাম না। ও ভীষণ কান্না করছিল আর দেখেও কিন্তু খুব খারাপ লাগছিল আমাদের। আর আমরা জানো তো প্রত্যেকজনে এক একজন করে, মানে একটা বাড়ি থেকে কুলো এরকম মাথায় নিয়ে আরেকটা বাড়িতে যাই। তো সবাই তো একজনাই তো এরকম কুলো নিতে পারে না, যেহেতু অনেকজন উপোস করে, সেই জন্য কিন্তু একজন এক একটা বাড়ি করে এরকম নিয়ে যায়। তো আমি ওই বাড়ি থেকে এই বাড়িতে নিয়ে এলাম, অনেক নিয়ম করব এখন। তারপরে আবার দিদি নেবে এই বাড়ি থেকে আরেকটা বাড়ি। তো আমি ওইখানে নিয়ম-টিয়ম করে নিলাম। তারপরে দিদি কিন্তু এ বাড়ি থেকে কুলোটা নিয়ে আবার পরের বাড়িতে চলে যাচ্ছে। এইভাবেই কিন্তু সবাই যেতে থাকি। আর এতদিন কিন্তু কোনো রকম ভিডিও দিতে পারিনি তোমাদেরকে, কারণ জানো তো একটার পর একটা অকেশন ছিল। আর সেই জন্য কিন্তু আর মায়ের শরীরটাও না খুব একটা ভালো ছিল না, মায়ের বাড়িতেই কতদিন ধরে ছিলাম, সেই জন্য কিন্তু কোনো ভিডিও দিতে পারিনি তোমাদেরকে। আশা করি তোমরা আমাকে ভুলবে না আর পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও। আর যারা এখন নতুন ভিউয়ার্স আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে রিকোয়েস্ট করব যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে ভিডিও দিলেই সবার আগে তোমাদের কাছে চলে যাবে। আর যদি অনেক অনেক ভালো লাগে, বন্ধু ফ্যামিলি আত্মীয় স্বজনের সাথেও কিন্তু শেয়ার করতে পারো। আর কাদের পাড়াতে এরকম শীতলা পুজো হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। ছোটোর থেকেই জানো তো ভীষণ এক্সাইটেড থাকতাম এই পুজো নিয়ে। আগের মতন হয়তো সেরকম এনজয় হয় না, কিন্তু তবুও উপোস করি, বেশ ভালোই লাগে। আর এই পুজোতে না মায়ের বাড়ি ছাড়া একদম কোথাও থাকতে ভালো লাগে না। যেখানেই থাকি না কেন ঠিক চলে আসি পুজোর আগের দিনকে। আর এরকম জলের মধ্যেই সবাই দেখতে পাচ্ছ কুলো নিয়ে যাচ্ছে, নিয়ম যেটা করতেই হবে। আর অনেকে তো বৃষ্টিতেও ভিজেছে, এত বৃষ্টি হয়েছে ভোর থেকে কি বলবো। আর মোমো এত বায়না করছিল, মা তো নিয়ে এসছে কোনো রকম করে। তারপরে দিদি গিয়ে আবার দিয়ে এসছিল। আর এই যে দেখো শীতলা মা, এইখানে পুজো হচ্ছে আমাদের। আর জানো তো এই মা খুবই জাগ্রত, উপোস করেছি যখন বিয়ের আগের বছর, মানে মেনে রেখেছিলাম তো যাতে সৌম্যর আমার বিয়ে হয়ে যায়, সেটা কিন্তু সামনের বছরে হয়ে গিয়েছিল। তো ভীষণই জাগ্রত, আমরা কিন্তু ভীষণ মানি এই মাকে। আর সেই জন্যই কিন্তু উপোস করি। আর আরো কিছু মনস্কামনা আছে, ভগবানকে ডাকবো যেন পূরণ হয়ে যায়। পূরণ হলে তোমাদের কাছেও কিন্তু শেয়ার করব। এবারে কিন্তু ওই দিনের ভিডিওটা দিতে পারিনি, কারণ বৃষ্টি এত পড়ছিল, ওই জন্য একদম ফোন নিয়ে না বেরাতে পারিনি। আবার পরের দিনের ভিডিওতে চলে এসেছি। পরের দিন কিন্তু রবিবার ছিল আর সকাল সকাল আমরা সবাই কিন্তু ঘুরতে বেরিয়ে গেছিলাম। মানে একটা বাইকে তো সৌম্য আর আমি গেছিলাম। আর ওইদিকে দেখো তেল ভরাচ্ছে, বাপি গেছে বাইকে একটা, আর একটা দিদি সুশান্তদা ছিল। আর বাপির পিছনে সনটা ছিল। আর হচ্ছে ওরা সবাই আরো কিছুজন ছিল, তারা কিন্তু 4 চাকা করে যাচ্ছিল আমাদের। যেমন মা, মামনি, মাসি, মেসো, মোমোকেও কিন্তু 4 চাকাতেই নিয়ে নিয়েছিল, কারণ কি এমন বৃষ্টি শুরু হয়ে যাচ্ছিল মাঝে মাঝে।
বাইকে নিলে না মুশকিল হয়ে যেত, ভিজে যেত, সেই জন্য। বড়রা দেখবে একরকম থাকে আর বাচ্চারা কিন্তু ভিজলে ভীষণ ঠান্ডা লেগে যায়। আর এই যে সেকেন্ড ব্রিজ দিয়ে কিন্তু আমরা ঘুরতে চলে যাচ্ছি। আর অকেশনটা কি ছিল বলো তো, আগের দিনকে মানে গতকালকে ছিল মাসি আর মেসোর অ্যানিভার্সারি, মানে 29শে জুন। আর হচ্ছে 1লা জুলাই ছিল মা বাপের অ্যানিভার্সারি। তো একদিন আগে আর পরে ছিল, তাই জন্য কিন্তু মিডিলে আমরা সেলিব্রেশন করে নিচ্ছিলাম দুজনের অ্যানিভার্সারি। সেই জন্য কিন্তু ঘরে আর কিছু সেলিব্রেট করিনি, সবসময় তো ঘরেই সেলিব্রেট করি। আজকে কিন্তু বললাম সবাই ঘুরতে বেরিয়ে যাই, বাইরে সবাই কিন্তু একসাথে সময় কাটানোও হয় না, একসাথে বেরালে কিন্তু ভালোও লাগে। আর এই যে সেকেন্ড ব্রিজটা দেখছো, কি ভালো লাগে আমার যেতে, কি বলবো, এত জোরে বাইক চালিয়ে যাওয়া যায়, মানে ভীষণ আনন্দ লাগে। আর যে কোনো দেখবে গাড়ির থেকে বাইকে যেতে বা স্কুটিতে যেতে আর কি ভীষণ কিন্তু মজা লাগে আলাদাই। আমার তো 4 চাকায় গেলেই উল্টি আসে আর কি, মোমোরও তাই জানো তো, দিদিরও তাই, সন্তারও তাই। সেই জন্য আমরা কিন্তু সবাই বাইকে করেই চলে এসেছিলাম। আর এখন কিন্তু এসে পড়েছি মা মাসিদের মানে হচ্ছে গুরুদেবের আশ্রম, মানে রাম ঠাকুরের আশ্রম, শ্রী শ্রী কৈবল্যনাথ ধাম আশ্রমে চলে এসেছি যাদবপুরে। এটা কিন্তু এই ঠাকুরের কিন্তু মাসি মেসো মা বাপি 4 জনেই দীক্ষিত রয়েছে, তো আসাই হয় না। সেই জন্য কিন্তু আজকে আমরা ঠিক করেছিলাম যে আসবো, অনেকদিন আগেই এসেছিলাম, সৌম্য বিয়ের পর থেকে একবারও আসেনি। ওই জন্য কিন্তু ওকেও দেখাবে বলে এনেছিল, আর মামুনিও এসেছিল, মামুনিও এর আগে কখনোই আসেনি, সেই জন্য মামুনিকেও দেখাবে বলে এসেছিল। আর মা বাপি কিন্তু প্রত্যেক বছর অ্যানিভার্সারিতে আসবে গুরুদেবের আশ্রম, সেই জন্য কিন্তু আরো আসা হয়েছে। আর সবাই কিন্তু এসে বসে রয়েছি আর বেশ আনন্দ করছিলাম আমরা। আর মোমো তো কত মজা করছিল, দেখো মোমোকে। আর উনি দেখো রাম ঠাকুরের ছবি রয়েছে, অনেকেই তো জানো, অনেকেই দীক্ষিত রয়েছে রাম ঠাকুরে, আবার অনেকে হয়তো জানো না, খেয়াল করলেই দেখতে পাবে। তো অনেক দূর থেকেই কিন্তু ভিডিওটা করেছি, কারণ এত পরিমাণে ভিড় ছিল সামনেটা, আর সব যেহেতু কীর্তন টাইপের হচ্ছিল, সেই জন্য কিন্তু সামনে যেতেই পারছিলাম না। এরপরে দেখো আশ্রমে কিন্তু ভোগ খেয়েছিলাম, তারপরে ওখান থেকে না 2টো নাগাদ বেরিয়ে গিয়েছিলাম। তারপরে আমরা কোথায় যাব ভাবলাম কি ভিক্টোরিয়া ঘুরে আসি। তো সবাই না আজকে পাগলের মতন ঘুরেছি, ও এক জায়গা থেকে আরেক জায়গা, আরেক জায়গা থেকে আরেক জায়গা ঘুরেছি। তো মামনি ভিক্টোরিয়াটা ঘোরা নেই, তাই জন্য বাপি বললো যে চলো সবাই মিলে আজকে ভিক্টোরিয়াও ঘুরে আসি। আর এখানে কিন্তু বিকাল পর্যন্ত থাকবো। আর জানো তো ভিক্টোরিয়ার সামনে না সানগ্লাস বিক্রি হচ্ছিল, সবাই কিন্তু একটা করে সানগ্লাস কিনে নিয়েছিলাম। তো বেশ ভালো লাগছিল, প্রত্যেকের চোখে কিন্তু সানগ্লাস দেখতেই পাবে। আমরা তো এমনি পরে এসেছিলাম একটা করে সানগ্লাস, তাছাড়াও কিন্তু আরেকটা করে কিনে নিয়েছিলাম। আর ভিক্টোরিয়াতে সেই প্রি ওয়েডিং শ্যুটে এসেছিলাম বিয়ের আগে, আবার কিন্তু এসছি এখানে। আর এই জায়গায় জানো তো প্রি ওয়েডিং শ্যুট হয়েছিল, তো ভীষণ মনে পড়ছিল স্মৃতিগুলো, অনেক কিছু স্মৃতি রয়েছে ভিক্টোরিয়াতে, সেইবারে এসে ভীষণ ভীষণ মজা করেছিলাম আমরা। তো আবারও আজকে এলাম ধরো 2.5 বছর পরে, তাই জন্য ভীষণ আনন্দ লাগছিল। আর মোমো দেখো এই সানগ্লাসটা এখান দিয়েই কিনলো, এটাই কিন্তু পরবে বলে বায়না করছিল, ওই জন্য এটাই পরলো। সবাই কিন্তু ক্লান্ত হয়ে গেছে, হাঁপিয়ে গেছে হেঁটে হেঁটে, ওই জন্য কিন্তু সবাই একটু বসে গেছে। আর সবুজ ঘাসের মধ্যে এত ভালো লাগছিল দেখতে। মাসি মেসো বাপি মা মামনি সবাই কিন্তু বসে গেছে। আর আমরা কিন্তু এখানে অনেক কটা রিলস করেছিলাম, আর অনেক কিন্তু ফটোও তুলেছিলাম।
এরপরে ওরা বললো কি একটু বসবে, মা যেহেতু পায়ে কোমরে ভীষণ যন্ত্রণা করছিল তাই জন্য ওরা বসেছিল। মামনিকে নিয়ে কিন্তু আমরা পুরো ভিক্টোরিয়াটা ঘুরেছিলাম। পুরোটা তো কভার করা সম্ভব নয়, তাই জন্য অর্ধেকটা কিন্তু ঘুরেছিলাম। তারপরে ওইখান থেকে চলে এলাম রয়্যালে। রয়্যাল হচ্ছে কিন্তু আমাদের সবচেয়ে ফেভারিট রেস্টুরেন্ট আর কি, চিতপুরের রয়্যাল। তো আগে তো আমরা এরকম মায়েদের অ্যানিভার্সারিতে রয়্যালে এসে সেলিব্রেশন করতাম, অনেক বছর পর কিন্তু আবার এলাম। তো ভীষণ মজা হচ্ছিল। তো বিয়ের সময়তে এখানে এসে কেনাকাটি করেছিলাম, পাঞ্জাবি কিনেছিলাম, চিতপুরে পাঞ্জাবি ফেমাস, সেই জন্য সব ছেলেদের পাঞ্জাবি তত্ত্বর জন্য এখান দিয়ে কেনা হয়েছিল। তখন কিন্তু এই রয়্যালে এসেছিলাম বিরিয়ানি খেতে, আর রয়্যালের বিরিয়ানিটাই কিন্তু সবচেয়ে আর কি বেশি ভালো হয়। আর এই মানে 2-2.5 বছর পর এলাম, দেখলাম কি পুরো গেট আপটাই চেঞ্জ হয়ে গেছে রেস্টুরেন্টের, দেখতে পাচ্ছ একদম অন্যরকম কিন্তু হয়ে গেছে। আর একটা টেবিলে কিন্তু মাসি, মেসো আর হচ্ছে মা আর মামনি, এই যে 4 জনা বসেছিল। আর একটা টেবিলে কিন্তু মুম্মু, দিদি, সুশান্ত দা, সৌম্য আর বাপি, আমি, সন্তা সবাই বসেছিলাম আর কি। তো ওদের তো আগে বিরিয়ানি দিয়ে দিয়েছিল, ওরা খেতেও শুরু করে দিয়েছিল। আর হচ্ছে আমাদেরকে দেবে বলে আমরা কিন্তু ভীষণ ওয়েট করছিলাম আর কি। আর জানো তো বিরিয়ানিটা দেওয়ার পরে না আমি আর ভিডিও করতে পারিনি, অর্ধেক খাওয়ার পরে মনে পড়লো যে কি খাচ্ছি, তোমাদেরকে তো দেখানোই হলো না, সেই জন্য কিন্তু দেখাচ্ছি। দেখো মটন বিরিয়ানি সবাই অর্ডার করেছিলাম, একটা চিকেন চাপ অর্ডার করেছিলাম, আর হচ্ছে মাটন চাপ অর্ডার করেছিলাম। আর এখানের মাটন চাপটা এত টেস্টি মানে কি বলবো। তো সবাই কিন্তু ভীষণ ভীষণ মজা করে খেয়েছিলাম। তো দেখতে থাকো ভিডিওটা। এরপরে কিন্তু বাড়ির দিকে রওনা হচ্ছে। সারাদিনটা কিন্তু এরকম ভাবে প্রচুর প্রচুর ঘুরেছিলাম আর প্রচন্ড না টায়ার্ড হয়ে গেছিলাম। তো এই যে বাড়িতে এসে আর কোনো ভিডিও করতে পারিনি, আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম। যদি তোমাদের একটু ভালো লাগে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো। টাটা।